গল্প নয়, পুরোটাই সত্যি। রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ এলাকার হোটেলে পেট ভরে ভাত খাওয়া যায় মাত্র 50 টাকায়, তাও রাজধানীর আগারগাঁও এলাকায়। অবাক করা খবরই বটে। এসব হোটেলে দিনভর থাকে মানুষের উপচে পড়া ভিড়। রাজধানীর আগারগাঁও ফুটপাতে দেখা মিলবে ভাইরাল মিজানের হোটেল। তবে মিজানের ভাতের হোটেল ভাইরাল হওয়ার পর ভ্যান চালানো বন্ধ করে 4 জন মিলে শুরু করে হোটেল ব্যবসা। মিজানের হোটেলে ভিড় থাকায় বেশিরভাগ মানুষ খেতে আসে তার হোটেলে। হোটেল দেয়া ব্যক্তির নাম খলিল মিয়া। তিনি গত 1 মাস আগেও ভ্যান চালিয়ে আয় করেছেন। মিজানের হোটেল রমরমা ব্যবসা দেখে তিনিও শুরু করে এই ব্যবসা। মিজানের নিয়ম অনুসরণ করেই 100 টাকায় গরুর মাংস ও পেট ভরে ভাত খেতে পারছে সবাই। আমার দোকানের নাম 100% হালাল খাবার বইয়া বইয়া খান। আমার বর্তমান ঠিকানা পশ্চিম কাপরুল তালতলা, মেট্রো রেলের পিলার নাম্বার 337। এখানে আমি হোটেল দিছি আজকে 25-27 দিন হয়ে গেছে গা। আল্লাহর রহমত আমারও ভালো চলে। আমি এই উদ্যোগ নিয়েই দিছি যে এখানে যথেষ্ট কাস্টমার হয়, অনেকে না খাইয়া চলে যায় মন খারাপ কইরা, জানি কেউ না খাইয়া যায়, এই কারণে আমি এই দোকানটা দিছি। যথেষ্ট কাস্টমার আমারও হয় ইনশাল্লাহ। এখানে এই পদ্ধতিই চলে, এই পদ্ধতিই চলবো। আর এরা এইটাই ধরে রাখতে হবে, নাহলে এখানে কাস্টমার এমন পাইবো না। ওখানে একরকমের, এখানে একরকমের, এইভাবে চলবো না। মিজানটা দেখছি এই কারণেই অনেক কাস্টমার হইতেছে, ও যেভাবে চালাইতেছে আমি ওইভাবে চালাইতেছি না। আমি বন্ধু লাগে ওনার, উনি আমার ভাইয়ের মতন মনে করে। এই কারণেই খালাতো ভাই দাবি করছে, একজন মুসলমান ভাই ভাই, সে হোক খালাতো ভাই, সে হোক মামাতো ভাই, সে হোক আপন ভাই, কিন্তু ভাই এটা দাবি করা যায়, এই কারণেই দাবি করছি। জি, আমার বন্ধু হয় উনি। গরুর গোস্ত দিয়ে 100 টাকা ভাত জ্বালায় খাইতে পারে, সবজি দিয়া 50 টাকা ভাত জ্বালায় খাইতে পারে, আনলিমিটেড ওর মতনই চালাইতেছি। আমাদের এই প্যাকেজটা চালাইয়া আমরা 3-3.5 হাজার টাকা লাভ করি। প্রায় 4-5 জন লোক খাড়ি, যে যেরকম পাইতেছে আমরা এরকম ভাগযোগ করে নিতেছি। আমার এখানেও খাইতে পারে, যদি বলে আয় আমাদের টাকা নেই, আমি নিঃসন্দেহে তারে খাওয়াইতেছি। এবং হাতে গোটা প্রমাণও আছে, আপনারা দাঁড়ায় দেখতে পারেন। ও তো ধৈরা দেখায়, আমার ওর ধৈরা দেখানোর দরকার নাই। আমিও গরিব লোকের খাওয়াইতেছি। এরা এখন বিভিন্ন শ্রেণীর লোক আসে। আমরা প্রথম উদ্যোগ নিয়েছি রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গরিব নিয়ে মানুষ নিয়ে। এখন আসে সকল শ্রেণীর লোক, ব্যবসায়ী, শিল্পপতি, গরিব এবং সবাই আসে এখানে। জি, এই কারণে এটা উদ্যোগ নেওয়া, এই কারণে এই এত লোক হয়, একলা পাক করে সামলানো সম্ভব না। এখানে আরো যথেষ্ট হোটেল হয়েছে, সবাই চালাইতেছে, সবাই আল্লাহর রহমত লাভবান হইতেছে। এই যে টাকা না দিয়ে আমি 10 দিন চালাইছি টোকেন ছাড়া, দেখি সারাদিন পরিশ্রম করি, কোনো লাভ হইতেছে না। আমরা খাটনিটাই করতেছি বেকার। পরে চিন্তা করলাম মিজান যে এত টোকেন ছাড়ছে, এইভাবে সিস্টেম না করলে হয়তো লাভের টাকা পাবো না। আমি 80 কেজি চাল রান্না করি, 30 কেজি গোস্ত রান্না করি, আর 1 পাতিল সবজি পাক করি। গরিব মানুষের জন্য, কেউ টাকা দিয়েও খাইতেছে, কেউ না দিয়েও খাইতেছে। এটাকে লস হয়, তারপর আমরা এটা ধরে রাখছি গরিব মানুষের জন্য। আগে আমি ভ্যান গাড়ি চালাইতাম, ফার্নিচারের দোকানিদের জন্য দীর্ঘ 40 বছর ধরে আমি ভ্যান গাড়ি চালাইতাম। আর এই ভ্যান গাড়ি চালানোর উদ্দেশ্য নিয়ে মিজান কন, আরো 20 জন লোক কন, সবাই আমরা একসাথে কাজ করতাম। সেই মিজানের হোটেলের মতো টোকেন দিয়ে খাবার খেতে হয় খলিলের হোটেলে। খলিল দাবি করেন মিজান তার বন্ধু। অনেকে মিজানের হোটেলে খেতে না পেরে খলিলের হোটেলে খেতে আসেন। মিজানের হোটেলের চেয়ে খলিলের হোটেলের খাবারের মান অনেক ভালো বলে জানান ভোক্তারা। খাবার মানে ওটা ভালো ছিল, ওটাতে খাওয়া যায়, অনেক খাওয়া যায়। কিন্তু এটাতে প্রথম ফার্স্ট খাইতে হয়েছি, তেমন একটা স্বাদ পাইনি, আর খাইতে উচিত পাইনি, পরিবেশ ভালো না। তাই ওই জায়গায় 10 ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিতে হয়। বিশেষ কথা খাবার যেটা স্বাদ, ওটার দিকে মানুষ একটু বেশি যাইব। আর আমরা নতুন এটা রাখি খাইতে, হিসাব করছি স্বাদটা একটু ভালো হয়। অর্থাৎ একলা আমার জন্য না, অনেকই ওইটাতে স্বাদ পায় না, সিরিয়াল দিয়ে হইলে ওটা খাওয়া দরকার ছিল। এই জন্য আজকে আর মনটা ভালো না, ওটা খাইতে পারলে একটু তৃপ্তি করে খাইতে পারতাম। এখনও খারাপ খাইনি, ভালোই খাইছি, 2 প্লেট খাইছি, কিন্তু ওখানে আরও বেশি চাপতে পারতাম, কিন্তু ভিড় যে পরিমাণ সম্ভব না। জি, ওটাই ভালো ছিল। ওখানে ভিড় থাকার কারণে হলো ওখানে একটা ভিডিও বানাই, স্বাদেরটা হইলে 3 ঘন্টা পরে খাইবো, ওয়েট করে খাবো, আমাকে স্বাদের দিয়ে খাইবো, ওটাই একটা পরিবেশন ভালো। আর এটা যতই ভালো হোক না কেন, এটা খাবার মানুষ। খলিলের এই হোটেল মিজানের খালাতো ভাইয়ের নামে পরিচিতি লাভ করে, তাই অনেক দূর থেকে খেতে আসেন ভোক্তারা। আবার অনেকে মিজানের হোটেলে ভিড় থাকার কারণে খেতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। যে পরিমাণ ভিড় ওই দোকানে থেকে খাবার মানটাও ভালো আছে অনেক। আমরা ওই দোকানে একবার খাইছি, আর এখানে 5 বার খাইছি নিয়ে। ওই দোকান থেকে খাবার মান অনেক ভালো। হ্যাঁ, এখানে অনেক ভালো। খাই আপনারাও একবার দেখতে পারেন টেস্ট করে।
বর্তমানে একই না? হ্যাঁ, রেট একই, সিস্টেমটা খালি ওনারটা লোক বাইরে দেয় আর ওইটা আর কি লয়ে দেয়, এটাই। আর কিন্তু খাওয়া যতবার এখানেও খাইতে পারেন, ওইখানেও যতবার খাইতে পারেন। ওই জায়গায় জায়গা পাওয়া যায় না, ভিড়টা অনেক। আর লয়ের যে খাওয়ার সিস্টেমটা, ওই জায়গায় লইতে গেলে আধা ঘন্টায় জায়গা বা 1 ঘন্টা জায়গা। আর এতটুকু সময় তো মানুষের আর খাইবার আর এতটুকু সময় থাকে না। খাবার এটার স্বাদ বেশি অনেক, মিজানের দোকান থেকে এটা অনেক স্বাদ বেশি। মিজানের হোটেলে অনেক ভিড়, যে কারণে মিজানের খালাতো ভাইয়ের কাছে আসছি আমরা আজকে খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ অনেক ভালো। মিজানের হোটেলে খাবার এখন আমি খাইতে পারিনি, এত ভিড় না, এখনও খাইনি। 2 দিন আসছি তো, ফার্স্ট দিন যেদিন আসলাম ওই দিন অন্য জায়গায় খেয়েছি, আজকেও অন্য জায়গায় খেয়েছি, ওখানে অনেক ভিড় যে কারণে খেতে পারিনি। আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেক ভালো, খারাপ না। 100 টাকার হিসেবে অনেক ভালো এখানকার খাবার। যার যতটুকু লাগে সে নিয়ে খাচ্ছে, এখানে কোনো সমস্যা নেই, সব মিলে ভালো। ভাইরাল হয়ে যেন বিপাকে পড়েছেন রাজধানীর ভাতের হোটেলের মালিক মিজান। একসময় রিকশা চালক এবং সিএনজি চালকদের ভরসার জায়গা ছিল তার ফুটপাতের ছোট্ট হোটেলটি। তার নাম দিয়েছিলেন গরিবের বুপে। আরফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।